ইউনূস মিয়া আসছিল, মনে করছিলাম ভালো কিছু করবে, এটা আরো বেশি ঝামেলা করতেছে, ঠিক কি না? আপনারা যারা জনসাধারণ আছেন, আপনাদের মধ্যে প্রশ্নটা নেই। আপনাদের সন্তানাদি স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে, অথচ সরকারি প্রতিষ্ঠানে আপনার ছেলেকে কেমনে গান শিখাইতে হবে গানের শিক্ষক নিয়োগ দেয়। এই গত কয়েকদিন আগে গানের শিক্ষক নিয়োগ দিছে ৬৮,০০০ না কত হাজার, কথা বলেন না কেন? মানে প্রাইমারি স্কুলে আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়েরে কেমনে গান বলতে হয়, রবি ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত কেমনে শিখতে হয় ইত্যাদি ইত্যাদি শিখাইবার জন্য গানের শিক্ষক, নাচ গানের শিক্ষক নিয়োগ দিছে। গণিত পড়াইবার জন্য গণিতের শিক্ষক নিয়োগ আছে, ইংরেজি পড়াইবার জন্য ইংরেজি শিক্ষক নিয়োগ আছে, সমাজ বিজ্ঞান পড়াবার জন্য সমাজ বিজ্ঞানের শিক্ষক নিয়োগ আছে। কিন্তু একটা মুসলমানের ধর্মীয় শিক্ষক, একটা মুসলমানের বাচ্চা স্কুলে পড়ে, তাকে ধর্মীয় শিক্ষা দিবার জন্য ধর্মীয় শিক্ষক স্কুল কলেজে নাই। প্রাইমারি স্কুলে গিয়া দেখেন ধর্মীয় শিক্ষক নাই, হাই স্কুলে গিয়া দেখেন ধর্মীয় শিক্ষক নাই, কলেজে গিয়া দেখেন ধর্মীয় শিক্ষক নাই। এমনকি কিছু কিছু হাই স্কুলে ধর্মীয় শিক্ষার, ইসলাম শিক্ষার ক্লাস নেই, হিন্দু শিক্ষক। এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে আছে। হিন্দু শিক্ষক ইসলাম শিক্ষা বইয়ের ক্লাস নিচ্ছে, কি পড়াচ্ছে? আর আপনি ভাবতেছেন আপনার ছেলে জেন্টেলম্যান হচ্ছে, স্কুলে যাচ্ছে, কত সুন্দর পড়াশোনা করতেছে, গান চর্চা করতেছে। এই যে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের নাকি একজন সবচেয়ে সুদর্শন পুরুষের বাবা মারা গেছে, শুনছেন আপনারা? কি জানি অ্যাডলফ ম্যাডলফ নাম। আচ্ছা, অ্যাডলফ এটা মুসলমানদের কোন নাম ভাই? কথা বলে না। অ্যাডলফ কি মুসলমানদের নাম? অ্যাডলফ মানে কি এটা বুঝি না আমি। অ্যাডলফ কি জানি একটা নাম, হ্যাঁ নাকি সুদর্শন পুরুষ, দেখতে দেখা যায় হিজড়ার মতো, সে বিশাল সুদর্শন। মানে বাংলাদেশের মানুষের মাথায় গাড়ে কি পরিমাণ শয়তান ছড়া হয়েছে, কোনটারে সুদর্শন বলে কোনটারে সুদর্শন বলে না, এতটুকুন পার্থক্য ভুলে গেছে এই জাতি। আচ্ছা, এই সুদর্শন পুরুষের বাপ মারা গেছে, জানাজা গেছে, ইমাম সাহেব জানাজা পড়ে, তাকবীর দে, হে দিক সেদিক টাকা। এই অ্যাডলফের মতো আমাদের দেশের ৯০% মন্ত্রী এমপিদের অবস্থা কি? এই যে ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, মাঝে মধ্যে এদের সাথে জানা যায়, দাঁড়ায় দেখেন কি করবে বুঝে যাবে না, আরেকজনের দিকে তাকায় থাকে। কথা বলেন না কেন? এর জীবনটাই বৃথা। কিসের মন্ত্রী ও, কিসের এমপি, কিসের অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার তার মধ্যে, কিসের সচিব, কিসের উপসচিব, কিসের এসপি, ওসি, ডিসি, যে তার শেষ বিদায়ের বাবার জানাজা পড়তে পারে না, মার জানাজা পড়তে পারে না, নিজে জানাজার নামাজটা শিখে নাই। আরে ওর চেয়ে তো একটা হাইওয়ান জানোয়ারের পার্থক্য খুব একটা নাই, খুব একটা নাই, খুব একটা নাই হাইওয়ান জানোয়ারের মধ্যে আর ওর মধ্যে পার্থক্য। কোন দিকে সালাম ফিরাইতে হয় তাও জানে না। এই হলো হালত। আপনারা যে গর্ব করছেন আপনাদের সন্তানদেরকে নিয়ে স্কুল কলেজে দিয়ে, আমরা বিরোধিতা করছি না স্কুল কলেজের, কিন্তু আপনি একটা বার জিজ্ঞাসা করলেন না তোমার স্কুলে তোমাকে অঙ্ক পড়াবার টিচার আছে, ম্যাথমেটিক্সের ম্যাথের টিচার আছে, ইংলিশ সাবজেক্ট পড়াবার টিচার আছে, তোমাকে বাংলা অঙ্ক পড়াবার টিচার আছে, কিন্তু তোমাকে ধর্মীয় একটা বই তো আছে নাকি? ইসলাম ধর্ম শিক্ষার একটা বই আছে না? তো এই ধর্মীয় শিক্ষক কোথায়? এটা নিয়োগ হচ্ছে না কেন? আমার সন্তান তো স্কুলে পড়ে না ভাই, এই আন্দোলন তো আমার কথা করার কথা না, এই আন্দোলন তো আপনার করার কথা। আপনার সন্তান স্কুলে পড়ে, যে আন্দোলন আপনার করার কথা সেই আন্দোলন করি আমরা। আর আপনারা বসে বসে রাস্তাঘাটে চার দোকানে বসে চা খান আর বিড়ি খান আর আমাদেরকে নিয়ে হাসেন যে হুজুরদের আর কাম নাই, একটা কিছু নিয়ে খালি বলতেই থাকে। হুজুরদের কাম আছে, বলেন আপনার কাম নাই। আপনি বেকারের হেডমাস্টার, আপনি শয়তানেরও হেডমাস্টার, আপনি আপনার সন্তানের আমানত সম্পর্কে একেবারে নির্বিকার। আপনাকে প্রশ্ন করবে আল্লাহ আপনার সন্তান সম্পর্কে কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার সন্তানকে? আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা আপনি দিচ্ছেন না। এটা তো অ্যাডলফ খানের মতো হবে, আর জানাজাটা করতে পারবে না, আর ঠিকানা গিয়া বৃদ্ধাশ্রমে হবে আপনার। সতর্ক হন। এদেশের আলেম ওলামারা দাবি করছে
প্রত্যেকটা প্রাথমিক স্কুল থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ করা বাধ্যতামূলক এই 92% মুসলমানের দেশে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের দেশে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক রাখা দরকার, অথচ ধর্মীয় শিক্ষক নাই। ধর্ম পড়ায় অন্য ধর্মের লোকজন, হিন্দু শিক্ষক গিয়ে ইসলাম ধর্ম পড়ায়। কেন ভাই? তা আমরা নির্বিকার না? আমরা নির্বিকার। আপনার সন্তান আজকে কিছুই জানছে না, কিছুই শিখছে না। ইনু সরকারের ঘাড়ের মধ্যে শয়তান ছড়া হয়েছে, ঠিক না? শয়তান। আমরা কোন সরকারের দালাল না, সুনির্দিষ্ট কোন সরকারের দালালি আমরা করি না। যদি কেউ ভুল করে আমরা সেই ভুলের সমালোচনা করি, ঠিক কিনা? এই কি জানি প্রতি বছর 17 অক্টোবর আমাদের এক লালন শাহী আছে না, কুষ্টিয়ার লালন শাহ নাকি কিনা কিসা, এই লালন শাহর ব্যাপারে 17 অক্টোবর রাষ্ট্রীয় যত কাজকর্ম আছে সব করা লাগবে। ওই দিন লালন গীতি নাকি এটা বলে, সবাই মিলে লালন গীতি গাইবে, সবাই মিলে গাইবে লালন গীতি, আর লালন রে খুব স্মরণ করবে। আপনারা একটু গিয়া দেখেন লালনের মাজারে, যদি এখানে 1000 মানুষ থাকে 999টা গাঁজা খায়। উচিত ছিল এই সব দিনে দইটা পিটাইয়া জমজমের পানি দিয়া গোসল করাইয়া দিনে মানুষ বানানো, ঠিক কিনা? আর এটা পুরা বন্ধ করার দরকার, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করবার দরকার। যতগুলো গাঞ্জাখোর আছে, ইয়াবাখোর আছে, সবগুলো আড্ডা দেয় এই মাজারের মধ্যে, অথচ নির্বিকার। এটা নিয়ে কোনো কথা নাই। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে কোনো পেরেশানি নাই, গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিচ্ছে। এটা নিয়ে আন্দোলন করার দরকার আছে কিনা? আপনারা কি মনে করেন? নাই, দরকার নাই? দরকার আছে। আমরা সতর্ক করলাম, আমরা আমাদের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সতর্ক করলাম আপনাদেরকে। এ ব্যাপারে আওয়াজ ওঠানোর দরকার আপনার, কারণ আপনার সন্তান স্কুলে পড়ে। আওয়াজ উঠাবার প্রয়োজন আপনার। স্কুলের হেডমাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনি আমার সন্তানের দায়িত্ব যে নিয়েছেন, আমার সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়ার সাবজেক্টের টিচার কোথায় দেখান আমাকে। এটা জানার দরকার আছে কিনা? এটা দরকার। সতর্ক হন ভাই, সতর্ক হন, আর এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। পারবো তো? পারবো তো সবাই ইনশাআল্লাহ? একটা সুন্নত আমার জীবন থেকে ছুটবে না। পারবো? পারবো ইনশাআল্লাহ। আমার সুন্নত পালন করার জন্য যদি কোনো ব্যক্তি আমাকে অপছন্দ করে, আমার বন্ধুত্বের তালিকা তো দূরের কথা, নবীর সুন্নত পালন করতে গিয়া কেউ যদি আমাকে নিচু মনে করে, আমাকে টার্গেট করে, বন্ধুত্বের তো দূরের কথা, এই পৃথিবীতে যদি শত্রুর কোনো তালিকা থাকে প্রথম সারিতে সে আমার শত্রু হবে। কারণ যে আমার নবীর শত্রু সে আমার জানের শত্রু, যে আমার নবীর সুন্নাহর শত্রু সে আমার জানের শত্রু, ঠিক কিনা ধরে বলেন? যে আমার রাসূলের আদর্শের শত্রু সে আমার সব কিছু থেকে বঞ্চিত হবে। তার সাথে আমার সম্পর্ক তো দূরের কথা, ও আমার কাছে আসলেও আমি ওর দিকে তাকাবো না। নবীর সুন্নাহর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, দুশমনের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, ঠিক কিনা জোরে বলেন? পারবো তো ইনশাআল্লাহ? নবী সুন্নাহর প্রতি মহব্বত রাখেন, নবী সুন্নতের প্রতি মহব্বত রাখেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না তুমি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানাদির থেকে, তুমি তোমার মাল দৌলত থেকে, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, তুমি মুখে মুখে মুমিন যত দাবি করো, প্রকৃতপক্ষে তুমি ঈমানদার হতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা কথা বলে আজকের খুতবা শেষ করছি। এক গ্রাম্য সাহাবী নবীজি মসজিদে নববী থেকে বের হলেন, সিঁড়িতে পা রাখছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, অর্ধেক নিচে নেমেছেন, এই মুহূর্তে আসছে সাহাবী, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব পেরেশান। গ্রামের মানুষ তো বুঝেন, ছোটখাটো বিষয় নিয়ে এমন ভাবে আসে মনে হয় না জানি 7 আসমান 7 জমিন কিয়ামত হয়ে গেছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত জানি কোন দিন হবে,
কারে বলে? জোরে বলেন। রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত জানি কোন দিন হবে? ভাবে সাবে মনে হয়েছে সেই বিশাল প্রস্তুতি নিয়ে আসছে। কিয়ামত আমরা তো এখন মোকাবিলা করি না, সিডর আসলে মোকাবিলা করি। আইলা নাকি আইলা, বিলকিস, নার্গিস যা আছে, আমরা সবাই দুর্যোগ মন্ত্রণালয় থেকে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যাই। এ ভাই বলে না যে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার সর্বাত্মক প্রস্তুতি আমরা নিয়েছি। আপনারা এবার আলহামদুলিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এটাও তো মনে ডিসাইড করতে পারেন না নাউজুবিল্লাহ কোথায় বলা লাগে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার কোন দুঃসাহস মানুষের আছে? হ্যাঁ, আল্লাহর আযাবের মোকাবিলা করার দুঃসাহস মানুষের আছে? পাকিস্তান ইন্ডিয়াতে পাহাড় ধসে, পাথরের পাহাড়ে বৃষ্টি হইতে পারে, পুরা পাহাড় ধসে পুরা জনপদের পর জনপদ ধ্বংস করে দিয়েছে, ঠিক না? কই মোকাবেলা তো কেউ করতে পারলো না। পৃথিবীর কোনো জলোচ্ছ্বাসের, পৃথিবীর কোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা কেউ করতে পারবে না। এটাও জানে না কোথায় কোন ভাষা ব্যবহার করতে হবে। এতটা অজ্ঞ আর মূর্খ, এই সমস্ত মূর্খদেরকে আমরা মন্ত্রিত্বের আসনে বসাই দিই, ঠিক কিনা জোরে বলেন? যেই মূর্খ নিজের পরিবার চালাবার দক্ষতা রাখে না, যোগ্যতা রাখে না, যে মূর্খ নিজের নামাজটা পড়তে পারে না, যে মূর্খ জানাজাটা জানে না, যে মূর্খ ভাষা প্রয়োগ করতে জানে না, এই মূর্খ হয়ে যায় বাংলাদেশের একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। এই জাতির কোনোদিন উন্নতি হওয়ার সম্ভাবনা নাই। কথা বলা যাইতে পারে এরকম, আল্লাহর দেওয়া প্রাকৃতিক মোকাবেলা করার সাহস আমাদের নাই। তবে আমরা সতর্ক আছি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, ঠিক কিনা? এটা বলে না মোকাবিলা করবে সে। সম্মানিত হাজরিন, আল্লাহ এই সমস্ত দুরাচার থেকে, এই সমস্ত মূর্খ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন জোরে বলেন আমিন। তো সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত জানি কোন দিন হবে? নবীজি একটু কিং কর্তব্য বিমূঢ় হলেন, প্রস্তুত না। হাই মিয়া, কিয়ামতে তুমি কি করো? হ্যাঁ, কিয়ামত হলে তুমি কি করবা? কি প্রস্তুতি নিছো কিয়ামতের? পাল্টা প্রশ্ন করলেন নবীজি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রাম্য মানুষ তো, কিয়ামত নিয়ে আমার কোনো প্রস্তুতি নাই, কিন্তু জানতে বড় ইচ্ছা হইল, এই জন্য জানলাম। কিন্তু এতটুকুন জানি, আমি আপনাকে এবং আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমার কিয়ামতের জন্য খুব প্রস্তুতি নাই, কিন্তু আমি আল্লাহকে অনেক ভালোবাসি, আপনারা অনেক ভালোবাসি। এবার আল্লাহ রাসূল তার কাঁধের উপরে হাত রেখে বললেন, তুমি যারে ভালোবাসো তাহলে তোমার আর চিন্তা নাই, হাসর তার সাথে হবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাসর নসর তার সাথে হবে। তাহলে টেনশন নাই কিয়ামত নিয়ে তুমি কি করো, যেই দিন হবার হবে। তুমি যেহেতু আমাকে ভালোবাসো বলছো, আল্লাহকে ভালোবাসো, হাসর তাদের সাথেই তোমার হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত আনাস ইবনে মালিক সহ অন্যান্য সাহাবীরা বলেন, জীবনে নবীজি কত হাদিস বলেছেন, আমরা এত খুশি হই নাই। কিন্তু আল্লাহর নবী যেদিন বললেন যে যাকে ভালোবাসি হাসর নসর তার সাথে হবে, আমরা এত খুশি হয়েছি। আমরা জানি আমরা আমাদের নিজের জীবনের চেয়েও বেশি নবীরে ভালোবাসি। ভালোবাসি যদি মনে করেন আপনি নবীরে ভালোবাসেন, তাহলে নবীজির প্রত্যেকটা সুন্নাহর প্রতি আপনার রেসপেকটেশন থাকা দরকার। প্রত্যেকটা সুন্নতের প্রতি আপনার সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন, ঠিক কিনা জুড়ে বলুন। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতকে আদর্শ হিসেবে মানবার তৌফিক দান করুন। আজকের কথাগুলো একটু হার্ড হয়েছে, হার্ড হইলেও একটু বলার দরকার ছিল, ঠিক কিনা? ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমরা আপনাদের শত্রু নই। শেষ মুহূর্তে ফিনিশিং এ এতটুকুন বলি, আল্লাহ ডিজাইন করলেন একরকম, পছন্দ করলেন একরকম, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আপনি ওই ডিজাইনটাই যে হাত দিলেন, আপনার কত বড় স্পর্ধা। কোনো আযাব গজব লাগবে না, কোনো শাস্তি লাগবে না, কোনো পাপের হিসাব লাগবে না। হাসরের মাঠে আল্লাহ যদি আপনাকে এই প্রশ্নটা করেন, কিরে তোরে কে বানিয়েছিল, কি বলবেন?
আসতে বলছেন কিনা? আল্লাহ যদি এটা বলেন তোমাকে কে বানিয়েছিল, উত্তর আমাদের কি হবে? তোমাকে, তুমি পুরুষ হবে না নারী হবে না হিজড়া হবে, এই ডিজাইনটা কে পছন্দ করেছিল? তুমি লম্বা হবে না খাটো হবে, এই ডিজাইনটা কে পছন্দ করেছিল? তোমার মুখে দাড়ি হবে কি হবে না, ডিজাইনটা কে পছন্দ করেছিল? তো আমি যেটা পারফেক্ট ডিজাইন করে তোমাকে বানিয়েছি, আমার ডিজাইনে তুমি হাত দিয়েছিলে কেন বলো তো? পারবেন তো উত্তর দিতে? যদি মনে করেন আপনি উত্তর দিতে সক্ষম, শক্তি আছে আপনার, তাহলে আপনি যা মন চাই করেন। আর যদি মনে করেন না আমি অক্ষম, সম্ভব নয়, আল্লাহর ডিজাইনের উপরে হস্তক্ষেপ করবার মতো দুঃসাহস পরিত্যাগ করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।